السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে মায়ার নবীজি তাকতে পারতেন আসমানে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারই দিন, ইয়াউমুল জুমার দিন, হাদিসে নববীর পরিভাষায় মুমিন মুত্তাকি বান্দাদের ঈদের দিন, এমন একটি দিনে এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে আমি যদি আগে আগে মসজিদের মধ্যে আসি, মানুষ আমাকে মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, ইমানদার বলবে, এই উদ্দেশ্যে নয়। একমাত্র মহান মুনিবকে রাজি এবং খুশি করানোর জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়িমুল বাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে তেজিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন,
রবিউল আউয়ালের মাসে আমরা ধারাবাহিকভাবে ঈদে মিলাদুন নবীর আলোচনা করেছি, আল্লাহর হাবিবের শান এবং মানের আলোচনা করেছি। তো আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় সিলেক্ট করেছি, যেটা হচ্ছে কোরআনের একটা ছোট্ট সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। আমাদের অধিকাংশ মানুষেরই মুখস্থ, যেটা হচ্ছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা অনেকেই পারি, মুখস্থ পারি, বাট আমরা ওইটার অর্থ পারি না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি যখন এই বাক্যটা উচ্চারণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে মিনিংটা কি বলেছেন, যে তার বাবার্থটা কি, এটা আমরা জানি না। এজন্যে আমরা যখন নামাজ পড়ি তখন দেখবেন আমাদের নামাজের মধ্যে খুশু খুজুটা আসে না। আপনি যখন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা যখন আপনি পড়বেন, আপনার যখনই মনে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাকে কি কমান্ড দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, দেখবেন আমাদের নামাজের মধ্যে খুশু এবং খুজুটা দ্বিগুণ হয়ে যায়। নামাজ পড়তে তখন আর এক্সট্রা একটা অনুভূতি ফিল হয়, ভালো লাগে, ফিলিংস কাজ করে। এখন আসেন, এই সূরার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা মেসেজ দিয়েছেন, যেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে তুলে দেওয়ার, অর্থাৎ নবীকে আখিরাতের মধ্যে নেওয়ার মেসেজ এই সূরার মধ্যে, অর্থাৎ উম্মতদেরকে এতিম করার মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে দিয়েছেন। এখন আসেন, সূরা নাসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত নাজিলের দিক থেকে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। নাজিলের দিক থেকে সবথেকে শেষ সূরা হচ্ছে সূরা নাসর, আর আয়াতের দিক থেকে সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা আল ফাতিহা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম, ইজা জাআ নাসরুল্লাহ সূরা নাসরটা হচ্ছে কোরআন শরীফের নাজিলকৃত শেষ সূরা। এখন আসেন, এই সূরার নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। এই সূরা কখন নাজিল হলো? এই সূরা নাজিল হয়েছে আইয়ামে তাশরিকের দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক একটা উষ্ট্রির উপরে বসা ছিলেন। ওই সময়ে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, এবং সূরাটা যখন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার হয়তো আর এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকা হবে না, আমি এই দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে নিব। তার বাবার্থটা হচ্ছে এটা। অনুবাদ যদি আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইজা, যখন জাআ নাসরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত, এবং বিজয় চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবীজি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনি দেখবেন যে মানুষেরা দলে দলে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন মানুষগুলা দলে দলে দ্বীন ইসলামের দিকে চলে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের দিকে চলে আসছে, আফওয়াজান, ফাসাব্বিহ, আপনি ওই সময় আল্লাহর তাসবিহ পড়বেন, বিহামদি, এই সময় আল্লাহর প্রশংসা করবেন, ওয়াস্তাগফিরহু, আয় ওয়াস্তাগফিরহু মিন উম্মতি, আপনি উম্মতের পক্ষ হতে ইস্তেগফার করবেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। এই হচ্ছে সূরার বাংলা অনুবাদ। এখন আমরা এই সূরার ব্যাখ্যাটুকু জানব। একটু আগে আমি বলেছি যে এই সূরাটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের নির্দেশ করে, অর্থাৎ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবেন, এটা নির্দেশ করে। এই সূরার তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির একটা হাদিস এনেছেন যে বদরি যেই সাহাবী, বদর যুদ্ধ যেই সাহাবীরা করেছেন, ওই সমস্ত সাহাবীদের মর্যাদা অন্য অন্য সাহাবীর তুলনায় বেশি।
খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, অর্থাৎ বয়স্ক বা মর্যাদার দৃষ্টিকোণ থেকে যেই সমস্ত সাহাবীদের মর্যাদা বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবীদেরকে একত্রিত করতেন। একত্রিত করে একটা সূরা করতেন, কোনো জিনিসের পরামর্শ করতেন। পরামর্শ করার পরে ওইখান থেকে যেই সূরা বা পরামর্শ চলে আসতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে সিদ্ধান্ত নিতেন। তো দেখা গেল এই বয়োশ্রেষ্ঠ সাহাবী, বৃদ্ধ সাহাবী, মর্যাদাবান সাহাবীদের মজলিসের মধ্যে 10 থেকে 12 বছরের একটা বাচ্চাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের মধ্যে রাখেন। অন্যান্য সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই জানি এই মজলিসটা হচ্ছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, গুরুত্বপূর্ণ সাহাবী তাদের, কিন্তু আপনি ওই মজলিসের মধ্যে এমন একজন মানুষকে নিয়ে আসেন যেই মানুষটা আমাদের ছেলের সমান, আমাদের সন্তানের সমান, উমর ইবনে খাত্তাব, শুনে রাখেন, তাহলে কালকে থেকে আমরাও আমাদের সন্তানদেরকে নিয়ে এই মজলিসের মধ্যে চলে আসি। উমর ইবনে খাত্তাব বলছেন, হে আল্লাহর হাবিবের সাহাবীরা শুনে রাখেন, আমি ওই সাহাবী, ওই বাচ্চার বয়স কম, এজন্য উনাকে এই মজলিসের মধ্যে আনি নাই, উনার ইলম, উনার জ্ঞানের জন্য আমি এই মজলিসের মধ্যে উনাকে এনেছি। সাহাবীরা বলছেন, তাহলে পরীক্ষা হয়ে যাক, আমরা দেখে ফেলি উনার জ্ঞানটা কেমন। ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহর হাবিবের সাহাবীরা শুনে রাখেন, আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনে হাকিমের মধ্যে সর্বশেষ একটি সূরা নাজিল করেছেন, যেই সূরা হচ্ছে ইজা জাআ নাসরুল্লাহ। হে আল্লাহর হাবিবের সাহাবীরা, বলেন তো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? সাহাবীরা বলতেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিজয়ের কথা, সাহায্যের কথা। উমর ইবনে খাত্তাব বলছেন, আপনাদের কথা আমি শুনলাম। এবার যেই ছোট সাহাবী ওই মজলিসের মধ্যে বসা ছিলেন, উনাকে বললেন, হে আল্লাহর হাবিবের সাহাবী, তুমি বলো তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন? উনি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের ওফাতের কথা। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে আখিরাতের জমিনের মধ্যে চলে যাবেন, আমিরুল মুমিনিন রব্বুল আলামিন ওফাতের কথা এখানের মধ্যে বলেছেন। ওই সময় উনি জিজ্ঞাসা করলেন, তুমি এটা কিভাবে বুঝলে? ওই সময় উনি বলছেন, আমিরুল মুমিনিন শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন ইজা জাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজা, যখন, জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত, এবং বিজয় চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসবে। ওই সময় উনি, ওই সাহাবী বলছেন, এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিসের কথা বলেছেন। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সাহায্য করবেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে বিজয় দান করবেন। 3 নম্বর, ওই 2 জিনিস যখন দিয়ে দিবেন, মানুষেরা ইসলামের মধ্যে চলে আসবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দ্বীন ইসলাম কায়েম করার জন্য। তো আল্লাহ যেহেতু উনার হাবিবকে বিজয় দান করবেন, সাহায্য করবেন, উনার দ্বীন ইসলামকে বিজয় করে দিবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে আর দুনিয়ার জমিনের মধ্যে রাখবেন না, উনার হাবিবকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। ওই সাহাবীর নাম আর কেউ না, উনি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন যে সমস্ত সাহাবীদের মধ্যে কুরআন যেই সাহাবী বেশি বুঝেছেন, উনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা বুঝলাম সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমাদের নবীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়ার কথা। এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবীদের মধ্যে সবথেকে রইসুল মুফাসসিরিন, সবথেকে বেশি কোরআনের তাফসীর যিনি বুঝতেন, উনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 12 বছরের বালক ছিলেন।
উনি এত জ্ঞান কিভাবে লাভ করলেন? আল্লাহর হাবিব কোন এক রাতের মধ্যে ওয়াশরুমে ঢুকেছেন। ওয়াশরুমে যখন ঢুকেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 8 থেকে 9 বছরের বাচ্চা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা চিন্তা আসলো, আল্লাহর হাবিব ওয়াশরুমের মধ্যে ঢুকেছেন, ওয়াশরুম থেকে যখন বাহির হবেন উনি ওযু করার জন্য পানির প্রয়োজন হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লুটার মধ্যে পানি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াশরুমের দরজার মধ্যে রেখে আসলেন। আল্লাহর হাবিব যখন ওয়াশরুম সেরে বাহির হলেন, বাহির হয়ে দেখলেন লুটার মধ্যে পানি রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। সাহাবীদেরকে এসে বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন ওয়াশরুমের মধ্যে ঢুকেছিলাম আমি কোনো পানি রাখি নাই। আমি যখন ওয়াশরুম থেকে বাহির হলাম আমি পানি দেখতে পেলাম, ওই পানিগুলা খেয়ে রেখেছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেহ নয়, আপনার প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং বললেন, হে ইয়া রব্বুল আলামিন, এই ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কুরআন বুঝার মতো তৌফিক দান করেন। এই যে আল্লাহর হাবিব উনার জন্য দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে সাহাবীদের মধ্যে রইসুল মুফাসসিরিন হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এবার আসেন, আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন সূরা ইজা দাআর মধ্যে, ইজা দাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে। সাহায্য কখন এসেছিল? বদরের যুদ্ধের সময়, বা প্রত্যেকটা টাইমে, অল টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন অল টাইম। কিন্তু বদরের যুদ্ধের সময় মাত্র 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এরও বেশি সাহাবী কাফিরের সাথে জয়লাভ করেছিলেন। 2 নম্বর এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওয়াল ফাত মানা হচ্ছে বিজয়। এই বিজয় দ্বারা কি উদ্দেশ্য? সমস্ত মুফাসসিরিনগণ একমত পোষণ করেছেন, এই বিজয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা বিজয়। মক্কা বিজয় বলতে আপনি যদি আগে দেখেন, আল্লাহর হাবিব যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন, এত নির্যাতন পৃথিবীর ইতিহাসের মধ্যে কোনো মানুষকে এত নির্যাতন করা হয় নাই। আল্লাহর হাবিবকে এত নির্যাতন করা হয়েছে। তার একটা নজির যদি আপনাদেরকে আমি দেখাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে উঠেছেন। পাহাড়ের মধ্যে উঠে বলেছেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, হে লোক সকল, হে লোক সকল বলে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন। মক্কা শরীফের মানুষের মধ্যে একটা আদত ছিল, কোনো মানুষ যদি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চায়, ওই সময় তারা উঁচু একটা টিলার মধ্যে উঠত। উঁচু একটা টিলার মধ্যে উঠে ডাক দিত, ইয়া সবাহা, ইয়া সবাহা, হে লোক সকল, হে লোক সকল। মানুষেরা বুঝতো যে উনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন, এজন্য সমস্ত মানুষেরা এক জায়গার মধ্যে জমায়েত হতো। আল্লাহর হাবিবও সেম ভাবে মক্কা শরীফের একটা উঁচু টিলার মধ্যে উঠলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, হে লোক সকল, হে লোক সকল বলে ডাক দিলেন। সমস্ত মক্কার মানুষেরা এক জায়গার মধ্যে জমায়েত হলো, কারণ আজকে যিনি ডাক দিয়েছেন উনি সাধারণ কোনো মানুষ না, উনি হচ্ছেন আনতা সাদিকুল আমিন, যার জীবনের মধ্যে কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। 40 বছরের জীবনের মধ্যে যিনি মিথ্যা কথা বলেন নাই, কোনো সাহাবী বলেন নাই, মক্কা শরীফের কাফিরেরা বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠলেন, উঠে বললেন, হে কুরাইশেরা, ইয়া মাশারাল কুরাইশ, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? কুরাইশরা বলছে এটা বিশ্বাসযোগ্য না, কারণ শত্রু আমাদের এত কাছে চলে আসবে আর আমরা এটা জানবো না, এটা বিশ্বাসযোগ্য না। তবে হ্যাঁ, আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনের মধ্যে শত্রু বাহিনী রয়েছে, আমরা এটা বিশ্বাস করব, কারণ আপনার জীবনের একদিনের মধ্যেও আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি হচ্ছেন আনতা সাদিকুল আমিন, আপনার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনি যদি বলেন পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী আসছে, আমরা এটা মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কুরাইশরা শুনে রাখো, আমি এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি
ইয়া মাশারাল কুরাইশ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসাতান ওয়া আম্মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসাবে দুনিয়ার জমিনে আগমন করেছি, খাসভাবে তোমাদের জন্য, আমভাবে গোটা জগতের জন্য। হে কুরাইশ সম্প্রদায়, শুনে রাখো, তোমরা বলে ফেলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা বলতে দেরি, সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেল। একটু আগে যেই মানুষেরা বলেছিল আনতা সাদিকুল আমিন, ওই মানুষেরাই সেখান থেকে আল্লাহর হাবিবকে তিরস্কার করলো। স্বয়ং আল্লাহর হাবিবের চাচা বলে উঠলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ, তোমার দুইটা হাত ধ্বংস হোক, তুমি কি এজন্য আমাদেরকে এখানে জমায়েত করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের মধ্যে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব, তুমি বলেছো আমার নবীর দুইটা হাত ধ্বংস হোক, আমার নবীর দুই হাত নয়, বরং তোমার দুইটা হাত ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন। এই ছিল একটা কষ্ট, কারণ জনসম্মুখের মধ্যে আপনার ফ্যামিলির মানুষ, আপনার চাচা যদি গিয়ে বলেন যে আমার ভাতিজা এরকম, আমার ভাতিজা পাগল মানুষ, আমার ভাতিজা কোনো কিছু বুঝে না, ওই সমস্ত মানুষ আর আপনাকে দাম দিবে না। এইটুকু করেছে আবু লাহাব। আল্লাহর নবী মক্কার বাজারের মধ্যে গিয়েছেন, মানুষকে জমায়েত করেছেন, বলেছেন হে লোক সকল, তোমরা একটা কাজ করো, ইসলাম ধর্মের মধ্যে চলে আসো, তোমরা সফল কাম হয়ে যাবে। ওই সময় আবু লাহাব গিয়ে বলছে, হে মক্কার মানুষেরা, ওই মানুষটার কথা শুনো না, ও হচ্ছে পাগল মানুষ। কারণ কি জানো? ও আমার ভাতিজা, ও আমার ভাতিজা, আমি ওকে ভালো করে জানি, ও হচ্ছে পাগল মানুষ, ওর দাওয়াতের মধ্যে তোমরা ওর দাওয়াত গ্রহণ করো না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবকে এরকম কষ্ট দিয়েছে। এই যখন মক্কার অবস্থা, আল্লাহর নবী খানায়ে কাবার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, পিছন থেকে আবু জেহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর দিয়ে এমন ভাবে ধরেছে যাতে আল্লাহর হাবিবকে তারা ফাঁস লাগিয়ে হত্যা করতে পারে। আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে সাজদার মধ্যে গিয়েছেন, ওই সময় মরা পচা উটের নাড়ি বুড়ি আল্লাহর হাবিবের মাথার উপরে তারা এনে দিয়েছে। এই যখন কষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে চলে গিয়েছিলেন তায়েফের জমিনে। যখন তায়েফের জমিনের মধ্যে গেলেন, যে মক্কার মানুষেরা আমার কথা শুনছে না, হয়তো তায়েফের মানুষেরা আমার কথা শুনবে, বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনের মধ্যে গেলেন, একটা গোত্রের মধ্যে গিয়ে উঠলেন। সেখানের মধ্যে 3 জন গোত্র প্রধান ছিল। 3 জন গোত্র প্রধান আল্লাহর হাবিবকে যেই কথা বলেছে, এই কথা শোনার পরে সেন্স ঠিক থাকার মতো না। আল্লাহর হাবিব গিয়ে বলছেন, হে তায়েফবাসীরা, আমি মক্কা থেকে এসেছি, তোমরা লাত মানাত উজ্জা দেবতার পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে চলে আসো। একজন বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার গিলাফ ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, আল্লাহ কি আপনাকে নবী হিসাবে পাঠিয়েছেন? অর্থাৎ আপনাকে নবী হিসাবে পাঠানো আর কাবা শরীফের কালো গিলাফ ছিঁড়ে ফেলা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় জন বলে উঠল, আল্লাহ কি আর কোনো মানুষ পাইলেন না, আপনার মতো একজনকে নবী হিসাবে পাঠালেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তৃতীয় জন বলে উঠল, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি যদি সত্যিকারের নবী হয়ে যাও তাহলে তোমার সাথে কথা বললে বেয়াদবি হবে, আর তুমি যদি নবী না হও তাহলে তোমার মতো মৃত্যু এই দুনিয়ার জমিনে নাই। যেইখানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে এইভাবে ফিরে যখন আসলেন, তাদেরকে বললেন, আমি যে তোমাদের গোত্রের মধ্যে এসেছি, তোমরা কোনো মানুষকে এই কথা বলো না। তারা ওই এগ্রিমেন্টটাও রাখে নাই। তারা বলে ফেললো সমস্ত মানুষদেরকে, এমন কি ওই সময় তাদের দ্বারা দাসী, রাস্তার ছেলে দ্বারা খেয়ে কোনো কাজ নেই, ইফতিজার যারা মেয়েদেরকে উত্তপ্ত করে, এরকম বকাটে টাইপের ছেলেদেরকে তারা বাড়া করলো, তাদের হাতের মধ্যে পাথর দিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলে যান, পিছন থেকে তারা পাথর মারতে শুরু করে। আল্লাহর হাবিব সামনের দিকে চলে যান, পিছন দিকে তারা পাথর মারতে শুরু করে। একজন সাহাবী ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আমি যখন সামনে যাই তারা পিছনের দিকে পাথর মারে, আমি যখন পিছে যাই তারা সামনের দিকে পাথর মারে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে তায়েফের জমিনে পড়ে রইলেন। ওই বখাটের বাচ্চাগুলা
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি উঠেন, আপনাকে আমরা পাথর মারবো না। আল্লাহর হাবিব আবার উঠলেন, হাঁটা শুরু করলেন, আবার পিছন থেকে পাথর মারা শুরু করলো। আবার আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে গেলেন। যায়েদ বিন হারেসা বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইসলাম প্রচারের জন্য আপনার আমার নবী যেই কষ্ট করেছেন, এই কষ্ট কখনো কেউ করে নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবী অচেতন হয়ে তায়েফের জমিনের মধ্যে পড়ে রয়েছিলেন। এমনকি আল্লাহর হাবিবের শরীর থেকে এতটুকু রক্ত বাহির হয়েছিল, এই রক্ত গিয়ে আল্লাহর হাবিবের পায়ের মধ্যে স্যান্ডেলের সাথে একত্রিত হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর ফলের বাগানের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তায়েফের মানুষেরা এতটুকু অত্যাচার করেছিল, যখন তায়েফ থেকে ফিরে আসলেন মক্কা শরীফের মধ্যে দারুন নদওয়ার মধ্যে বৈঠক শুরু হলো যে আল্লাহর হাবিবকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সমস্ত মানুষেরা আপনাকে হত্যা করার জন্য রেডি হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে আপনার রওজা, আপনার হুজরা মুবারক থেকে বাহির হয়ে যান, আপনি হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে যান। আল্লাহর হাবিব বলছেন, সাথে সাথে আমি আমার ঘর থেকে বাহির হলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো। আল্লাহর হাবিব বলছেন, আমার খাটের নিচ থেকে এক মুষ্টি বালি আমি হাতের মধ্যে নিলাম, শাহিতুল উজুহ বলে আমি ওই বালির মুষ্টি ছেড়ে দিলাম, কাফিরদের চোখের মধ্যে ঢুকে গেল, তাদের পাশ দিয়ে আমি চলে গেলাম, কাফিরেরা কখনো আর বুঝতে পারে নাই। আল্লাহর হাবিব চলে গেলেন মদিনার মধ্যে। সেখানের মধ্যে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থাকলেন। ওই 10 বছরে সেখানে মদিনা রাষ্ট্র তৈরি করলেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে প্রথম লিখিত যেই সংবিধান, প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, এবং ওই সনদের, ওই সংবিধানের অনুসরণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইসলাম কায়েম করলেন। এবার যখন মদিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল পাওয়ার, মদিনার মধ্যে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, ওই সময় মক্কা শরীফের কিছু মানুষ আল্লাহর হাবিবের কাছে গিয়ে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার মধ্যে রয়েছি এবং আমাদেরকে কাফিররা নির্যাতন করতেছে, আপনার পক্ষ নেওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ কিছু একটা করেন, কিছু একটা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জমায়েত করলেন। সাহাবীদেরকে জমায়েত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের দিকে যাত্রা শুরু করলেন। অর্থাৎ 10 বছর আগে যেই মানুষকে তারা মক্কা শরীফ থেকে বিতাড়িত করে দিয়েছিল, 10 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে জয় করার জন্য, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে মক্কাকে জয় করার জন্য 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা করলেন। এখন দেখেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনি যত বড় বড় যুদ্ধ দেখবেন, যত বড় বড় যুদ্ধ দেখবেন, তত বড় বড় যুদ্ধের মধ্যে মানুষ শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের যুদ্ধের একটা রণকৌশল ছিল যে উনি অশান্ত মক্কাকে এমন ভাবে জয় করেছিলেন, এক ফুটা রক্তও ঝরে নাই। 10,000 সাহাবী নিয়ে যেই মানুষগুলো আল্লাহর হাবিবকে মক্কা শরীফ থেকে বাহির করে দিয়েছিল যে আপনি মক্কা থেকে চলে যান, আপনাকে এখানে রাখা হবে না, হত্যা করে ফেলবো, ওই মক্কা আল্লাহর হাবিব জয় করেছিলেন 10,000 সাহাবী নিয়ে বিনা যুদ্ধে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে 10,000 সাহাবী নিয়ে আসলেন। মক্কা শরীফের পাশে একটা পাহাড়, সেখানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন। সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, কারণ এখন যদি আমি মক্কার মধ্যে আক্রমণ করি, মক্কার মানুষও আমার সাথে যুদ্ধ করবে। এই যুদ্ধের মধ্যে অসংখ্য মানুষের প্রাণ চলে যাবে, অসংখ্য মানুষ মারা যাবে। আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার জমিনে আমি মানুষকে হত্যা করার জন্য আসি নাই, দুনিয়ার জমিনে আমি শান্তি কায়েম করার জন্য এসেছি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দেন, কিভাবে আমরা মক্কাকে জয় করতে পারি বিনা যুদ্ধে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে শুনে রাখেন, আমরা আজকে রাত্রে ওই পাহাড়ের মধ্যে অবস্থান করব, এই পাহাড় ছেড়ে আমরা চলে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হে আমার সাহাবীরা, আজকে রাত্রের মধ্যে তোমরা খাবার খাওয়ার জন্য প্রত্যেকে একটা চুলা জ্বালাবে, অর্থাৎ খাবার পাক করার জন্য তোমরা প্রত্যেকের খাবার পাক করবে, অর্থাৎ আগুন জ্বালাবে প্রত্যেকে, এবং প্রত্যেকে খাবার প্রত্যেকেই পাক করবে।
এবং তোমরা পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, অর্থাৎ সমস্ত পাহাড় জুড়ে যাতে তোমরা থাকো এটা বোঝা যায়, এরকম থাকবে। এবং আল্লাহর হাবিবের কড়া নির্দেশ ছিল, দুইজন মানুষ একটা পাত্রের মধ্যে খাবার খাইবে, এর থেকে বেশি না। আর এখন দেখেন, দুইজন মানুষ যদি একটা পাত্রের মধ্যে খাবার খান, তাহলে মানুষ যদি হন 10,000, ওই দিন চুলা ছিল 5,000, তো 5,000 মানুষের চুলা যদি থাকে, অবস্থা খারাপ। আপনি বুঝেন এবার আগুনের কি অবস্থা। মক্কার মানুষেরা হঠাৎ দেখছে যে মক্কা শরীফের পাশে একটা পাহাড়, সেখানের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর 5,000 আগুন যদি একসাথে জ্বলে, দূর দূর 5,000 আগুন, এখন বুঝেন আপনার অবস্থাটা কি। আবু সুফিয়ান, মক্কার লিডার আবু সুফিয়ান সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, দেখে আসো তোমরা এখানের মধ্যে আগুন কেন জ্বলে। ওই সময় তারা চলে আসছেন, চলে আসার পরে দেখছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে সাহাবীদেরকে নিয়ে গাইড করতেছেন, পাহারা দিচ্ছেন কোনো কাফিরেরা আছে কিনা। তারা যখন চুপি চুপি এসে দেখলো যে পুরা মক্কার এরিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী নিয়ে ঘেরাও করে রেখেছেন, এরা এত ভয় পাইল, তারা দৌড় দিয়ে চলে গেল তাদের নেতা আবু সুফিয়ানের কাছে, গিয়ে বলল, আবু সুফিয়ান, ঘটনা তো শেষ, আমরা আর মক্কার মধ্যে থাকতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় লক্ষাধিক সৈন্য নিয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করছেন। কারণ কি, তাদের যেই খাবারের চুলা, ওই খাবারের চুলাই আমরা গণনা করতে পারছি না, 5,000-এরও বেশি। তাহলে এখন 5,000 চুলা যদি হয়, তাদের সাথে সৈন্যবাহিনী কত হবে এখন তুমি বুঝে না। আসলে সৈন্যবাহিনী মাত্র 10,000। ওই সময় আবু সুফিয়ান বলছে, আমি কিছুদিন আগে মদিনা শরীফের মধ্যে যখন গিয়েছিলাম, এই সময় দেখেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাত্র 10,000, এখন কোথায় থেকে এত সাহাবী চলে আসলো। তাহলে শুনে রাখেন, আমরা আজকে রাতের মধ্যে কোনো অভিযান চালাবো না, আমরা আজকে রাত্রে বসে থাকবো, সকাল যখন হয়ে যাবে এই সময় আমরা তাদের প্রতি দেখবো কতজন সৈন্য, এবং আমরা অভিযান চালাবো। এবং এই রাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন, হে সাহাবীরা, আগুনের চুলা জ্বালাবে বেশ করে, আর সকালবেলা টয়লেটের যেই ব্যবস্থা এটা করবে কম করে। কারণ কি, সকালবেলা টয়লেটের ব্যবস্থা আপনারা কম করে করবেন। কি জন্য দেখেন, আল্লাহর হাবিবের রণকৌশল। সকালবেলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রস্রাব পায়খানার জন্য টয়লেটের মধ্যে গেলেন, টয়লেটের সংখ্যা অনেক কম ছিল। তো 10,000 মানুষ যদি টয়লেট করার জন্য লাইন ধরে থাকেন, এবার বুঝেন কত লম্বা লাইন হবে। ওই সময় সকালবেলা যখন আবু সুফিয়ান তার সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর হাবিবকে অবজার্ভ করার জন্য, দেখার জন্য আসলো, এসে দেখলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত সাহাবী টয়লেট করার জন্য লাইন ধরে আসেন। তার মনের মধ্যে ধারণা আসলো, টয়লেটের জন্য যদি এত মানুষ লাইন ধরে থাকে, ভিতরে না জানি কত মানুষ রয়েছে। ওই সময় সে বলল, তাদের সাথে যুদ্ধ করে আর পারা যাবে না। আবু সুফিয়ান ওই সময় চলে যাচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং তাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে নিয়ে গেলেন। এবং সকালবেলা আবু সুফিয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। এখন মক্কা শরীফের মধ্যে নেতা নাই, নেতা ছাড়া কখনো দেশ চলতে পারে না, যুদ্ধ করবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে বিনা যুদ্ধে, দেখেন 10 বছর আগে যারা আল্লাহর হাবিবকে মক্কা শরীফ থেকে বিতাড়িত করে দিয়েছিল, 10 বছর পরে আল্লাহর হাবিব সুপারলেটিভ পাওয়ার নিয়ে বিনা যুদ্ধে কাবা শরীফের মধ্যে আসলেন। ওই সময় সমস্ত কুরাইশরা, মক্কার মানুষেরা এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের সাথে ওই ব্যবহার করবেন আমরা আপনার সাথে যেই ব্যবহার করেছিলাম? আল্লাহর হাবিব বলেছেন, না, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, তোমরা আমার সাথে যেই ব্যবহার করেছো আমি আজকে এর কোনো বদলা নিব না, বরং আমি বলে দিলাম এই মক্কা শরীফের মধ্যে সবথেকে বেশি আমার সাথে যুদ্ধ যে করেছে আবু সুফিয়ান, আজকে যদি কোনো মানুষ আবু সুফিয়ানের গড়ের মধ্যে প্রবেশ করে তাহলে সেও নিরাপদ হয়ে যাবে, আমরা তার বিরুদ্ধে অস্ত্র নিব না। মক্কা শরীফের মধ্যে কোনো মানুষ যদি আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরে, আমরা তার বিরুদ্ধে অস্ত্র ধরব না। পৃথিবীর ইতিহাসের মধ্যে শান্তি যদি কোনো মানুষ কায়েম করে থাকেন, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন 10 বছর আগে যেই মানুষগুলা উনাকে বাহির করে দিয়েছিল, 10 বছর পরে উনি পাওয়ার পেয়েছেন, কিন্তু একটা মানুষের গায়ের মধ্যে ফুলের ছিটাও দেন নাই,
কিন্তু আজকে দেখবেন আপনাদেরকে আমাকে ইউরোপ এবং আমেরিকার কিছু হাতে গোনা মানুষ ওগুলা আমাদেরকে শান্তি শিখায়। এদের মতো বর্বর, এদের মতো যাযাবর পৃথিবীর ইতিহাসের মধ্যে ছিল না। আপনার ভারতবর্ষের প্রাচীন যুগের ইতিহাস যদি দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই ব্রিটিশেরা 200 বছর আমাদেরকে শাসনের নামে শোষণ করেছিল। পৃথিবীর মধ্যে বর্বরতার ইতিহাস তারাই তৈরি করেছে, আর আজকে ওই তারাই মানুষদেরকে শান্তির বাণী শিখায়। আর আমরা ওই পশ্চিমাদের দিকে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকি, ওই আব্রাহাম লিঙ্কনের বাড়া করা গণতন্ত্রের দিকে আমরা তাকিয়ে থাকি। ওই গণতন্ত্র দিয়ে আমরা দেশ চালিয়ে দেশের মধ্যে শান্তি কায়েম করে ফেলবো। জীবনেও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দ্বারা দেশ চালিয়ে কখনো শান্তি কায়েম করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের মাধ্যমে খেলাফত কায়েম না হবে। যতই ফালাফালি করেন লাভ হবে না। গণতন্ত্র এটা হচ্ছে হারাম, খেলাফত হচ্ছে হালাল। গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না, এটা জিন্দেগিতেও সম্ভব না। তাহলে দেখেন, এই পৃথিবীর ইতিহাসের মধ্যে যদি শান্তি কোনো মানুষ কায়েম করেন, আর কেউ না, উনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলেছিলাম, সূরা ইজাজার মধ্যে আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নাসরুল্লাহি ওয়াল ফাত, এবং বিজয় আসবে। বিজয় মানে কি? মক্কা বিজয়। সাহায্য আল্লাহ করেছেন, মক্কা বিজয় করেছেন। এবার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন ইয়াদখুলুনা, মানুষেরা প্রবেশ করবে, আফওয়াজান, দলে দলে ইসলামের দিকে। কিভাবে? মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী একবার আল্লাহু আকবার বলে উঠলেন এবং বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, অঙ্গীকার করেছিলেন, আমাকে বিজয় দান করবেন, আমাকে সাহায্য করবেন, আমার ইসলামকে বুলন্দিত করবেন। ওই সময় ইরাক শাম দেশ থেকে কিছু মানুষ দল বেঁধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের মধ্যে এসেছিল এবং দল বেঁধে বেঁধে মানুষ এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন দলে দলে মানুষেরা ইসলাম ধর্মের মধ্যে এসে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দেখবেন দলে দলে মানুষেরা ইসলাম ধর্মের মধ্যে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাব্বিহ, আপনি ওই সময় কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রশংসা করবেন। ফাসাব্বিহ বিহামদি, ওই সময় আপনি হামদ এবং সানা পড়বেন। রব্বিকা ওয়াস্তাগফির, আই ওয়াস্তাগফিরহু মিন উম্মতি, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করবেন। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে দেখবেন ওয়াস্তাগফিরহু এর ব্যাখ্যার মধ্যে বাংলা তরজমা কোরআনের মধ্যে লিখে দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছেন, আর ওই গুনার থেকে তওবা করার জন্য আল্লাহ বলছেন, ওয়াস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে তওবা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কোন মানুষ যদি বিশ্বাস করে, কোন বক্তা যদি বলে, তার ঈমান 1 সেকেন্ডের জন্য থাকবে না। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সমস্ত নবীগণ ছিলেন আল আম্বিয়া উ কুল্লু মাসুমুন, সমস্ত নবীগণ ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না। ফাস্তাগফিরহু, তাফসীর খুলে দেখেন, এখানের মধ্যে লেখা আয় মিন উম্মতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আল্লাহকে পাবেন তওবা কবুলকারী হিসাবে। তাহলে দেখেন, বক্তব্য শুনতে হলেও ফিল্টার করে শুনবেন। কার বক্তব্য? আজকে দেখেন মিডিয়ার মধ্যে অহরহ বলছে যে এমন কি একটা বড় দল, তাদের বইয়ের মধ্যে লেখা, অনুবাদের মধ্যে লেখা, আল্লাহর নবী নবুয়ত কায়েম করতে গিয়ে ভুল করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাগফিরহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি তওবা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এইখানের মধ্যে আমরা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের কথা বলেছেন, আর মক্কা বিজয়ের ফলে আল্লাহর নবী একজন মানুষের কাছ থেকেও প্রতিশোধ নেন নাই। কেমন করে দেখেন, এই যদি আমি বলি, আল্লাহর হাবিবের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে উনাকে শহীদ করেছিল ওয়াহশী। ওয়াহশী একজন বর্ষা সে চালাতে পারতো, দূর থেকে বর্ষা দিয়ে এম করে মানুষদেরকে মারতে পারতো, এরকম একজন। ওই সময় আবু সুফিয়ান, যেই আবু সুফিয়ান মক্কার লিডার ছিল, তার স্ত্রী ছিল, নাম ছিল হিন্দা। সে বলেছিল যে আমির হামজার কলিজা আমি যদি না খাই তাইলে আমার আর শেষ নাই।
ওয়াহশিকে সে বাড়া করেছিল। ওহুদের যুদ্ধের ময়দানে বীর ছিলেন হামজা, একা ওহুদের যুদ্ধের ময়দানে কাফিরদের মাথা দ্বিখণ্ডিত করে যাচ্ছেন। একটা সময়ে ওয়াহশি ওই সময় উনার এই পেটের দিক থেকে বর্ষা নিক্ষেপ করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যেই পড়ে গেলেন। এই যে ইতিহাস, পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন বর্বর ইতিহাস নাই। উনি পড়ে গিয়েছেন, সাথে সাথে উনার কান কাটা হয়েছে, উনার চক্ষু বাহির করা হয়েছে। বর্ণনার মধ্যে আসছে উনার লজ্জাস্থান কাটা হয়েছে এবং উনার বুক কাটা হয়েছে। বুক কেটে উনার তরতাজা কলিজা বাহির করা হয়েছে। কলিজা বাহির করে হিন্দা এই তরতাজা কলিজাকে চিবিয়ে ফেলেছে। আল্লাহর হাবিবের সামনে উনার আপন চাচাকে এরকম অবস্থা করা হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, হে আমার চাচা, সুসংবাদ গ্রহণ করুন, সাইয়্যিদুশ শুহাদা, এই পৃথিবীর মধ্যে ইসলামের জন্য যত মানুষ শহীদ হবে সমস্ত শহীদের সর্দার হচ্ছেন আপনি, আমার চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল ওয়াহশি, মক্কা শরীফ যখন বিজয় করা হলো, এই ওয়াহশি মক্কা ছেড়ে চলে যাচ্ছে। কিছু মানুষ বলতেন, ওয়াহশি তুমি কোথায় চলে যাচ্ছ? সে বলছে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, আজ কুরাইশদেরকে উনি ছাড়বেন না, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কুরাইশরা বলছে, হে ওয়াহশি, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিয়েছে। ওয়াহশি বলছে, হে মক্কার মানুষেরা শুনো, সমস্ত মানুষদেরকেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন, আমার মতো পাপিষ্ঠকে উনি ক্ষমা করবেন না। মানুষেরা বলছে, কেন ক্ষমা করবেন না? উনি বলছেন, আমি স্বয়ং উনার আপন চাচা হামজার কলিজা ছিঁড়েছি, উনার কান কেটেছি। এই দৃশ্য আল্লাহর হাবিব নিজে দেখেছেন। আমার বিশ্বাস হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো ক্ষমা করবেন না। কুরাইশরা বলছে, হে ওয়াহশি, তুমি চলে যাও আল্লাহর হাবিবের দরবারে, তুমি চলে যাও, গিয়ে দেখো আল্লাহর হাবিবের কাছে যদি দাও, আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিবের চাচার খুনি ওয়াহশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছে এবং গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি ওয়াহশি। আল্লাহর নবী বলছেন, কোন ওয়াহশি? যেই ওয়াহশি আমার চাচাকে ওহুদের মধ্যে শহীদ করেছিল। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি সেই ওয়াহশি। ওয়াহশি বলছে, খোদার কসম করে বলছি, আমাকে দেখার পরে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে বিন্দু মাত্র কোনো রাগ ছিল না। দুনিয়াবি উদাহরণ দেই, আপনার বাবা আমার বাবাকে যদি কেউ মেরে ফেলে আর ও যদি আমার বাড়ির মধ্যে আসে, তারে কি আমরা ওলা সহজে ছাইরা দিব? জীবনেও সম্ভব না। আগে বলবো যে আগে প্রতিশোধ তার বাদে যা। কিন্তু আল্লাহর হাবিবের চাচার খুনি ওয়াহশি যখন আল্লাহর হাবিবের কাছে চলে এসেছে, আল্লাহর হাবিব তার দিকে একটু রাগান্বিত অবস্থায়ও তাকান নাই। উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, হে ওয়াহশি, তুমি কেন এসেছো? ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি আপনি ক্ষমা করে দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে না, এত সহজে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসেন, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, যদি ক্ষমা করে দেন আমি ওয়াহশি ইসলাম ধর্ম গ্রহণ করব না, হয় ইসলাম ধর্ম গ্রহণ করব না। আল্লাহর নবী বলছেন, হে ওয়াহশি, তাহলে শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কোনো মানুষ যদি শিরিক করে না, কোনো মানুষ যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, কোনো মানুষ যদি জিনা করে না, সে যতই গুনাহ করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ওয়াহশি, তুমি মুসলমান হয়ে যাও। ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শর্তে আমি মুসলমান হব না। এখানে আল্লাহ বলছেন, যদি কেউ শিরিক করে না, আমি যখন মুশরিক ছিলাম কত হাজার মূর্তির পূজা করেছি, হিসাব করে বলতে পারবো না। দ্বিতীয় শর্ত, আল্লাহ বলেছেন, কোন মানুষকে যদি অন্যায়ভাবে সে হত্যা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশি যখন মুশরিক ছিলাম কত মানুষকে হত্যা করেছি, হিসাব নাই। তৃতীয়ত আল্লাহ বলেছেন, কেউ যদি জিনা করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত জিনা যে আমি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব নাই। এই শর্তে আমি মুসলমান হতে পারবো না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর শর্ত শোনাচ্ছেন। আল্লাহর হাবিব বলছেন, হে ওয়াহশি, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনয়ন করবে, সাথে সাথে তওবা করবে এবং নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করে দিবেন। ওয়াহশি, তুমি আবার মুসলমান হয়ে যাও।
ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শর্তে আমি মুসলমান হতে পারবো না। এখানের মধ্যে একটা জিনিস রয়েছে যে নেক আমল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা মনে হয় না নেক আমল করার জন্য কিছু করবেন, কারণ আমার মতো পাপিষ্ঠ মানুষ এই দুনিয়ার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফয়সালায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। নতুন যদি কিছু থাকে আমাকে তাহলে আপনি বলেন। এরপরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, হে ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা শিরিক করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াহশী, এই শর্তে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও আমার একটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর যাকে দয়া করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না আমার মতো পাপিষ্ঠ ওয়াহশীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করছেন, বেচারা খালি পেঁচাচ্ছে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী ওয়াহশীকে জানিয়ে দেন আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে তারা আমি আল্লাহর রহমত হতে যাতে নৈরাশ না হয়। এই শর্ত যখন ওয়াহশী শুনলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে আমার হাত দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে ইসলামের ছায়াতলের মধ্যে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে নজিরবিহীন ইতিহাস যিনি দেখিয়েছেন উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা আজকে কুরআনের একটি ছোট্ট সূরা, সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যামূলক আলোচনা শুনলাম। অনুবাদটুকু আবার বলে দেই। আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন চলে আসবে আল্লাহর কাছ থেকে সাহায্য, নাসরুল্লাহি ওয়াল ফাত, এবং বিজয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখবেন ওই সময় মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন মানুষ আল্লাহর কাছ থেকে সাহায্য আসছে, বিজয় আসছে, মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছেন, ফাসাব্বিহ, আপনি ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, বিহামদি, আল্লাহর প্রশংসা করেন, ওয়াস্তাগফিরহু আই মিন উম্মতি, উম্মতের পক্ষ থেকে আপনি ইস্তিগফার করেন, ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আল্লাহকে পাবেন তওবা কবুলকারী হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা থেকে আমাদেরকে শিখার এবং বুঝার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।